হুম, আমি শুরু করি, হ্যাঁ। জি স্যার। জি স্যার, হ্যালো। শুরু করুন। ওকে। তোমরা মনে হয় শুনেছো তোমাদের পরীক্ষার প্যাটার্ন একটু চেঞ্জ। আগে তো তোমাদের 72 মার্কের পরীক্ষা হতো, এখনো 72 মার্কের পরীক্ষা হবে। আগে মনে হয় পার্ট এ পার্ট বি ছিল, তাই না? জি পার্ট স্যার। এ তে 36, পার্ট বি তে 36, ঠিক আছে। এখন হচ্ছে এমসিকিউ থাকবে, অর্থাৎ কুইজ টেস্ট। এই এমসিকিউ তে থাকবে 36 মার্ক, আর রিটেন টেস্ট হবে, এখানে থাকবে 36 মার্ক। এমসিকিউ তে টোটাল 36টা কোশ্চেন হবে, প্রতিটা কোশ্চেনের মার্ক হবে 1 ইকুয়াল টু 36। এই 36টা কোশ্চেন আপনাকে 30 মিনিটে অ্যান্সার করতে হবে। আপনাকে 30 মিনিটে 36টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। খুবই সহজ কোশ্চেন থাকবে, কোনো কঠিন কোশ্চেন থাকবে না, কোনো বড় ম্যাথ থাকবে না এর মধ্যে। সিম্পল অঙ্ক দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা, না এটার অ্যান্সার কত, এটা কি হবে, এই, ঠিক আছে। এই হচ্ছে 36 মার্ক। এখন এই 36 মার্কে 36টা কোশ্চেন কোথা থেকে কোনটা আসবে সেটা আমরা একটু জানাচ্ছি। আর রিটেনে টোটাল 8টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 4.5, অর্থাৎ টোটাল 36 মার্ক। টোটাল 8টা কোশ্চেন থাকবে রিটেনে, 4.5 এক একটা কোশ্চেনের মার্ক, অর্থাৎ 36। এখানে সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে আপনাকে এই 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন এই 8টা কোশ্চেন কোথা থেকে কিভাবে থাকবে এটা একটু আমি বলে দিব, হ্যাঁ। আর এই 36টা কোশ্চেন অর্থাৎ কোথা থেকে কয়টা কোশ্চেন থাকবে সেটা একটু আমরা বলে দেবো, এমসিকিউ সেই প্যাটার্নটা একটু আমি দেখাচ্ছি। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। না স্যার। এই পর্যন্ত আচ্ছা, কোনো সমস্যা নাই। আমাদের আমাদের যে ম্যাথ 2 এর যে সিলেবাস, এখানে কয়টা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম স্যার শুধু কি মনে? আপনার পার্ট নাকি ম্যাম? টোটাল ওডি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপরে মনে হয় ছিল ভেক্টর, তারপরে মনে হয় ছিল কমপ্লেক্স, তারপরে মনে হয় ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, স্যার তাই তো? জি স্যার। জি স্যার। ও, এই দুটোকে বলা হয় পার্ট এ, আর এই দুটোকে বলা হয় পার্ট বি। পার্ট এ বলা হয় ওই দুটো, আর পার্ট বি বলা হয় এই দুটো, ঠিক আছে। ল্যাপ্লাস। এখন ওডি থেকে এমসিকিউর জন্য ওডি থেকে 9টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। ভেক্টর জি থেকে 9টা, কমপ্লেক্স থেকে 9টা, ল্যাপ্লাস থেকে 9টা। এই 4 নং 36টা কোশ্চেন আপনার এলো এমসিকিউর জন্য। তো ওডি থেকে আপনার 9টা কোশ্চেন থাকবে, ভেক্টর থেকে 9টা, কমপ্লেক্স থেকে 9টা, ল্যাপ্লাস থেকে 9টা। খুব সোজা সোজা কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের যারা ছোট ভাই তাদের সিটি আমরা নিয়েছিলাম, তারা ওইরকম প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার পর তাদের কাছে ইজি মনে হচ্ছে, তারা আরো সিটি দিতে চায়, খুব আনন্দ পেয়েছে। এখানে খুব সোজা কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই এখানে। টাইম ডিউরেশন হলো 30 মিনিট, এটা একটু কম সময়, কিন্তু কম সময় অ্যান্সারটা করতে হবে, মানে কোশ্চেনও ওইভাবে করা হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার 36 মার্ক। এবার হচ্ছে রিটেনের জন্য এই ওডি থেকে 2টো কোশ্চেন থাকবে, ভেক্টর থেকে 2টো, কমপ্লেক্স থেকে 2টো, এবং ল্যাপ্লাস থেকে 2টো। এই টোটাল 8টা কোশ্চেন থাকবে আপনাদের। ওডি থেকে 2টো, ভেক্টর থেকে 2টো, কমপ্লেক্স থেকে 2টো, আর ল্যাপ্লাস থেকে 2টো। এই 8টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4.5, অর্থাৎ ওখান থেকে 36। পার্ট এ বলতে এই দুটো, আর পার্ট বি বলতে এই দুটো। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। ওকে। এখন আমি ওডি নিয়ে একটু আলোচনা করি। ওডিতে এই যে 2টো কোশ্চেন থাকবে রিটেনে, কোথা থেকে কিভাবে থাকবে
ওটিতে আমরা কি কি পড়াইছিলাম দেখেন তো, মনে আছে কিনা? সেপারেবল পড়াইছিলাম, মনে আছে? জি সেপারেবল স্যার। পড়াইছিলাম না, ভেরিয়েবল? জি তারপরে স্যার। হোমোজেনাস পড়াইছিলাম না? জি স্যার। তারপরে আমি হলো সংক্ষেপে লিখতেছি। এরপর লিনিয়ার পড়াইছিলাম, তাই না? জি স্যার। এরপর পড়াইছিলাম বার্নলিস পড়াইছিলাম, তাই তো? ওকে। এরপরে মনে হয় পড়াইছিলাম হায়ার অর্ডার, মনে আছে কিনা দেখেন। হায়ার অর্ডার ওই যেটা মানে পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটা হায়ার অর্ডার। এরপরে পড়াইছিলাম কোএফিসিয়েন্ট ভেরিয়েবল, মানে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট সিএন। এরপরে পড়াইছিলাম ভেরিয়েশন অফ প্যারামিটার, ভেরিয়েশন আমি শুধু সময় সংক্ষেপে লিখলাম ভেরিয়েশন, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। এই সবাই কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। এই 7টা টপিকস আমরা আলোচনা করেছিলাম। 7টা টপিকস এর মধ্যে আমি আপনাদের এই দুটো টপিকস বাদ দিয়ে দিচ্ছি, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আর ভেরিয়েশন অফ প্যারামিটার। মানে দুটো টপিকস এর অঙ্ক বড় বড়, তো ওগুলো আসলে অত কম সময় আপনারা করতে পারবেন না, এজন্য এই দুটো টপিকস আমি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি কি? সেপারেবল, হোমোজেনাস, লিনিয়ার। লিনিয়ার, বার্নলিস। এই 4টাকে বলা হয় ফার্স্ট অর্ডার, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট। এই ফার্স্ট অর্ডার থেকে একটা কোশ্চেন থাকবে, আর হায়ার অর্ডার থেকে আর একটা কোশ্চেন থাকবে। এই হায়ার অর্ডারের যে পার্টিকুলার ইন্টিগ্রাল এবং কমপ্লিমেন্টারি ফাংশন, আমি মানে কিছু অঙ্ক দিছিলাম নাকি আপনাদের করার জন্য রিভিউ ক্লাসে? জি স্যার। ওই অঙ্কগুলো একটু ভালো করে করবেন। আমি মানে 7টা না 8টা অঙ্ক দিয়েছিলাম, এরকম না? 8টা অঙ্ক দিয়েছিলাম মনে হয়, মেবি। ঠিক আছে, হায়ার অর্ডারের জন্য ওই কটা অঙ্ক ভালো করে করবেন। হায়ার অর্ডার থেকে একটা অঙ্ক থাকবে, আর এই ফার্স্ট অর্ডার থেকে একটা অঙ্ক থাকবে। হায়ার অর্ডার মানে ওই যে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটো বের করে এই দুটোর মান যোগ করলে যে সলিউশন পাবো, সেই অঙ্কগুলো। আমি মনে হয় 8টা অঙ্ক লিখে দিয়েছিলাম, দেখেন খাতায় লেখা আছে, এই রিভিউ ক্লাসে লিখে দিয়েছিলাম। সবাই কি খাতা দেখছেন? জি স্যার, আছে। হ্যাঁ, ওই এই অঙ্কগুলো ভালো করে করবেন। এই আপনার দুটো কোশ্চেন, আর এই দুটো চ্যাপ্টার লাগবে না, চ্যাপ্টার দুটো বড়, এমসিকিউ তো লাগবে না, রিটেনও আপনার লাগবে না। ঠিক আছে স্যার, ফার্স্ট অর্ডারের প্রশ্নগুলো কি স্যার ফার্স্ট অর্ডারে যেগুলো করাইছেন ওগুলা করলেই হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো করলেই হবে। খুব সোজা, এত কঠিন কোনো কোশ্চেন আসবে না, ইজি 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 ভাববেন। কিন্তু অঙ্কগুলো একটা ক্লিয়ারলি করেন। মানে একবার যদি প্যাচ লেগে যায়, এগুলো 10 মিনিট 20 মিনিট চলে গেলে গেলাম শেষ। মানে 1 ঘন্টা সময় মাথায় রাখতে হবে, কারণ 1 ঘন্টার মধ্যেই আপনাকে অ্যান্সার করতে হবে। স্যার, জমা দেওয়ার জন্য কি টাইম দিবে না? লিখে জমা যে দেওয়ার পিডিএফ করে এইটা দিবে। ভাই, আমি আসলে এই কোশ্চেনটা অন্য ডিপার্টমেন্টে করেছি, আমি ভালো জানি না। অবশ্যই তোমাদের কোঅর্ডিনেটর অবশ্যই তোমাদের কিছু ইনফর্ম করবে, অথবা রোববারের মধ্যেই তোমরা হ্যান্ড আউট মানে পেয়ে যাবে, স্যার তোমাদের কাছে অনেক চলে আসবে। স্যার অনেক হ্যাঁ? ভার্সিটিতে তো স্যার জমা দেওয়ার জন্য 30 মিনিট সময় দেয়, একটা ল্যাব ভাইবা না, জমা এত দেওয়ার জন্য 30 মিনিট সময় আচ্ছা যাক, সেটা তোমাদের নরমালি। তোমাদের আমাদের একটা আইন করা হয়েছে, তো সেই আইনটা অবশ্যই মানে আছে। আমি এটা ভালো জানি না, এই কোশ্চেনটা অন্য 2 ডিপার্টমেন্টও করেছে সকালে আমাকে। হ্যাঁ, সরি, আসলে তোমরা তোমরা মানে মনে হয় রোববারের মধ্যেই মানে পেয়ে যাবেন, হ্যান্ড আউট পেয়ে যাবেন, ওখানে সবকিছু তোমার ক্লিয়ারলি লেখা থাকবে। স্যার ঠিক পরীক্ষা আছে? কি পিছাবে? না না না, কেন? কেন, এমনি পরীক্ষা জিজ্ঞেস পিছনের করলাম কথা স্যার। হচ্ছে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম স্যার, পরীক্ষা কি পিছাবে কিনা। না 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 না, আপনাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো, আপনাদের ঈদের আগেই আপনাদের রুটিন দেওয়া হয়েছে। ঠিক আছে, জি স্যার। স্যার স্যার বলেন। এমসিকিউ এ কি শুধু মানে ম্যাথ টাইপই আসবে? ম্যাথ টাইপ, মনে করেন একটা সংজ্ঞা টাইপের মধ্যেই মনে করেন অনেক থাকে না, ক্রিটিক্যাল মনে করেন, কি বলবো, এই মনে করেন যে মানে মানে ছোট ছোট জিনিসগুলো, মানে ডিমোরিবাস থিওরাম করছেন না আপনারা? ডিমোরিবাস, জি স্যার। ডিমাবো। আচ্ছা, মনে করেন ডিমোরিবাসে আমি বললাম cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, এটা সমান সমান কোনটা সত্য? বা আমি cos ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে বললাম এর মধ্যে কোনটা সত্য, কোনটা কারেক্ট? এই মানে এইভাবে জাস্ট ছোট ছোট জিনিস।
ঠিক আছে, এখানে ম্যাথ স্যার ছাড়া তো আর কোনো অপশন, আমরা তো কোনো থিওরি পড়াই নেই, জি স্যার এই আমরা জন্যই তো বলতেছিলাম। ডেফিনেশন পড়াইছি, কিন্তু ডেফিনেশন তো এমসিকিউ তে আসলে, ডেফিনেশনের ভিতরে কোনো থিম যদি থাকে, কোনো ক্রিটিক্যাল জিনিস মানে কোনো এমসিকিউ দেওয়ার মতো যদি থাকে, সেই জিনিসগুলো দেওয়া হবে। তা আপনারা তো সেই ডেফিনেশন গুলো অবশ্যই রিটেনের জন্য পড়বেন, রিটেনের জন্য পড়লে তো এমসিকিউ হয়েই যাচ্ছে। তাহলে স্যার আলাদা করে আমাদের বই রিডিং দেওয়া দরকার হচ্ছে না, আমরা যে ডেফিনেশনটা পড়তেছি ওটাতেই স্যার ফিল আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা দিয়ে হয়ে যাচ্ছে, এটাই তো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা ওটিতে কোথায় কোশ্চেন থাকবে আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আসেন ভেক্টর। ভেক্টরে আমরা বলেছিলাম ট্রিপল প্রোডাক্ট, বলেছিলাম ট্রিপল প্রোডাক্টে জি কি 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 পড়তে বলেছিলাম দেখেন তো, আমি আমি রিভিউ ক্লাসে বলেছিলাম। কি খাতে লেখা আছে? রিভিউ ক্লাসে বলেছিলাম কোপ্ল্যানার, কোপ্লানার মানে 4টা পজিশন ভেক্টর দেওয়া আছে, 4 পজিশন ভেক্টর মনে করেন, 4 পজিশন ভেক্টর। এই 4টা পজিশন ভেক্টর কোপ্লানার কিনা এটা চেক করবেন, এলো 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে বলেছিলাম 3টা ভেক্টর যদি দেওয়া থাকে, মানে এটা পজিশন ভেক্টর না, 3টা ভেক্টর, 3 ভেক্টরস, এইটা কোপ্লানার কিনা এটাও চেক করবেন। 3 নম্বরে পড়বো আমরা ভলিউম অফ দা প্যারালোপাইপ, ভলিউম অফ দা প্যারালালোপাইপ। ঠিক আছে, এই 3টা, এগুলো খাতায় লেখা আছে না? জি স্যার। ওকে, আমি উপরেটা মুছে দিলাম। এই 3টা। 4 নম্বরে পড়বেন হচ্ছে ওই যে আমরা দুটো প্রমাণ লিখে দিয়েছিলাম, আমরা ক্লাস টেস্টও দিয়েছিলাম প্রমাণ, মনে আছে কিনা? এ ক্রস বি ডট বি ক্রস সি ক্রস এ ইকুয়াল টু এ ডট বি ক্রস সি তার হোল স্কয়ার। কি ছিল প্রমাণ? জি স্যার। এর সাথে আরেকটা প্রমাণ ছিল না? এই আরেকটা প্রমাণ ছিল। জি স্যার। কোনটা ছিল? বি ক্রস সি ক্রস এ ইকুয়াল টু এ বি সি বক্স সি এন্ড এই তোমরা কথা বলো না কেন? তোমরা কি এগুলো পড়ছো না? বলো তো, আমি রিভিউ ক্লাসও দেখাইছি। জি স্যার, এগুলো করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এই মানে এই অঙ্ক দুটো করবে, এর সাথে আরো একটা অঙ্ক আছে, আপনাদের খাতায় লেখা আছে, এটা করবে। এরপরে আপনাদের এই প্রমাণ দুটো আমি মনে করতে বলেছিলাম, এ ক্রস বি ক্রস সি সমান বি ইন্টু এ ডট সি মাইনাস সি ইন্টু এ ডট বি। এটা বলেছিলাম, এ সমান একটা ভেক্টর ধরবেন, বি সমান একটা ভেক্টর ধরবেন। কি বলেছিলাম না? সি সমান একটা ভেক্টর ধরতে। জি স্যার। আচ্ছা, এইটা এই সূত্রটা মুখস্থ রাখবেন, টান টানা, এমসিকিউ তে গেলাম আসবে। এইটা সমান সমান কোনটা সত্য, ঠিক আছে? জি স্যার। এটা এমসিকিউ তো মুখস্থ রাখতে হবে, কোনটা সত্য, এখান থেকে আমরা আসতে পারে। এটা ছিল মানে বি ইন্টু এ ডট সি, এ ইন্টু বি ডট সি। ঠিক আছে, আপনার খাতা লেখা আছে। এই কয়টা করলে শেষ পর্যন্ত লেখা। আমরা কি কি বললাম? 4টা পজিশন ভেক্টর কোপ্লানার কিনা এটা দেখবো, 3টা ভেক্টর কোপ্লানার কিনা এটা দেখবো, একটা ভলিউম অফ দা প্যারালোপাইপ দেখবো, ওই দুটো প্রমাণ করব, আর এই শেষে দুটো প্রমাণ এটা এমসিকিউর জন্য পড়বো এবং রিটেনের জন্য আমরা পড়বো। ঠিক আছে, এর সাথে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়ছি না? জি স্যার। এই পড়েছি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এর ডেফিনেশন পড়বেন, এটার ডেফিনেশন পড়বেন, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্ল পড়ে এখান থেকে অঙ্ক করবেন হচ্ছে
ডিরেকশনাল ডেরিভেটিভ অঙ্ক ছিল না? জি স্যার ছিল। হ্যাঁ, আর একটা প্রমাণ মনে হয় করতে বলেছিলাম, নেবলার স্কয়ার 1/r=0 করতে বলছিলাম। জি স্যার এটা করে দিয়েছিলেন টাস্ক। হ্যাঁ, ওই তো করে দিয়েছে। এই করাটা করলে এখান থেকে একটা অঙ্ক থাকবে, 7 থেকে 8টা অঙ্ক, 7 আর 2 9টা অঙ্ক, 9টা অঙ্ক 3টা ডেফিনিশন। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। ওকে, এই গেল হচ্ছে আপনার এই ট্রিপল প্রোডাক্ট আর হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। এরপরে মনে হয় লাইন ইন্টিগ্রালে আমরা পড়াইছিলাম কনজারভেটিভ ফোর্স ফিল্ড, পড়াইছিলাম। জি স্যার। একটা ভেক্টর কখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়? তার কার্ল যদি 0 হয়। এটা এমসিকিউতে আপনার মানে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। ওকে, আচ্ছা তাহলে এই কনজারভেটিভ ফোর্স ফিল্ড এর ভিতরে মানে 2টো অঙ্ক না 3টে অঙ্ক আছে, তাই না? জি স্যার। কি আছে এরপরে? কি আছে মানে স্কেলার পটেনশিয়াল আর আছে ওয়ার্ক ডান। এই নিয়মে 2টো অঙ্ক করতে বলেছিলাম, প্লাস গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরামের স্টেটমেন্টও করবেন এবং 2টো অঙ্ক মানে আমি করতে বলেছিলাম, এই 2টো অঙ্ক করবেন। এই এখান থেকে একটা অঙ্ক থাকবে। এই হচ্ছে ভেক্টর থেকে 2টো অঙ্ক। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। টোটাল ভেক্টরে কয়টা অঙ্ক? মানে মনে হয় 10 12টা 12 14টা অঙ্ক মনে হয় সর্বোচ্চ। গ্রিনস থিওরামে 2টো অঙ্ক, স্টেটমেন্ট, কনজারভেটিভে 2টো অঙ্ক, এলো 4টা। ডিরেকশনাল ডেরিভেটিভ একটা করেন, ওই মানে 10 12টা অঙ্ক। কি পারবেন না করতে? জি স্যার। সবাই কি পারবো? জি স্যার। আপনারা কিছু বলেন না কেন? জি স্যার পারা যাবে। স্যাররা কিছু বলেন। স্যার পারবো, স্যার পারবো। আচ্ছা, এই গেল ভেক্টর, ভেক্টর থেকে 2টো আর অর্ডিনারি থেকে 2টো। এরপরে আসেন কমপ্লেক্স। কমপ্লেক্সে আমরা ডি মোইভার্স থিওরাম পড়েছিলাম। জি স্যার। ইয়েস, ডি মোইভার্স থিওরাম এর স্টেটমেন্টটা পড়বেন। স্টেটমেন্ট পড়ার পর এর সাথে আমরা 2টো অঙ্ক করতে বলেছিলাম আপনাদের। আমি ক্লাস নিয়েছিলাম নাকি? এটা ম্যাম নিছেন। আচ্ছা, ওটা তাহলে ম্যাম নিলে তো খুব খুব সোজা হয়েছে। উনি ওই মানে এই টাইপের 2টো অঙ্ক করতে বলছে না? জি স্যার। √3i আর এটা মনে হয় -2√3 -2i টু দি পাওয়ার 1/4। nth টার্মের ওই তো এন টার্ম, আমরা এখানে 4 দিয়েছি, আপনি এন টার্ম করলেই তো হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এই 2টো অঙ্ক করবেন, স্টেটমেন্ট করবেন। ঠিক আছে, 2 গেল। 3 নম্বরে একটা অঙ্ক করাইছেন না উনি, বা হারমোনিক করাইছেন? জি স্যার। সাথে আছে কনজুগেট হারমোনিক। জি স্যার। সাথে আছে মনে হয় যে এফ অফ জেড ইন টার্মস অফ জেড। জি এফ স্যার। অফ জেড, এই অঙ্কটা ভালো করে করবেন। হারমোনিকের ডেফিনেশন পড়বেন, কনজুগেটের ডেফিনেশন পড়বেন, সিআর ইকুয়েশন মানে কসি রাইমান ইকুয়েশন এর ডেফিনেশন পড়বেন, অ্যানালাইটিক ফাংশন এটার ডেফিনেশন পড়বেন। জি স্যার। এই হয়ে গেল। এখান থেকে করলে একটা কোশ্চেন থাকবে। স্যার এই আমি আবার বলি, ডি মোইভার্স থিওরামের স্টেটমেন্ট পড়বেন, ওই 2টো অঙ্ক করবেন। আর এই হারমোনিক, কনজুগেট হারমোনিক আর এফ অফ জেড ইন টার্মস অফ জেড, এখান থেকে 2টো অঙ্ক করবেন আর কিছু ডেফিনেশন পড়বেন, অ্যানালাইটিক ফাংশন, কসি রাইমান ইকুয়েশন, তারপরে হচ্ছে হারমোনিক ফাংশন, হ্যাঁ, তারপর অ্যানালাইটিক ফাংশন, সিঙ্গুলারিটি, মানে এই টাইপের কিছু ডেফিনেশন পড়বেন, সিঙ্গুলারিটি এগুলো। স্যার মানে কসি রাইমান এর কোনো ম্যাথ করতে হবে না? ম্যাথ তো লাগবে না আমার এর ভিতর থেকেই আসবে সবগুলো, কোনো ধরনের সংজ্ঞা পড়বে। ঠিক আছে, আপনার এমসিকিউ তে অনেক সময় এই সংজ্ঞাটা জানা থাকলেও তো হয়। একটা ফাংশন দেওয়া আছে ইউ ইকুয়াল টু সামথিং, আমি বলতে পারি এটা কসি রাইমান স্যাটিসফাই করে কিনা। কসি রাইমান ইকুয়েশন যদি আমি নাই জানি তাহলে আমি অঙ্ক করবো কেমনে? ঠিক আছে, এটা এমসিকিউ তে আসতে পারে।
জি এই স্যার। ইকুয়াল টু একটা ছোট ফাংশন দিয়ে বলবো এর কসি রাইমান ইকুয়েশনটা কি। আমরা যখন ডেফিনেশন পড়বো তখন তো আমাদের একটা ছোট উদাহরণও আমরা সাথে সাথে শিখে নেব। এটার নাম হচ্ছে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন বলে। এখান থেকে একটা অঙ্ক থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এরপর হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আমি 3টা থিওরামের স্টেটমেন্ট পড়তে বলেছিলাম, বলেন তো কি কি? স্যার এটা তো ম্যাম বলেন। পড়াইছিল স্যার। ও ম্যাম পড়াইছিল। এই 3টা থিওরামের স্টেটমেন্ট পড়তে হবে। কসি ফান্ডামেন্টাল থিওরাম, কসি ফান্ডামেন্টাল থিওরামের স্টেটমেন্ট পড়বেন। 2 কসি ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রাল ফর্মুলা এটা পড়বেন। 3 নম্বরে রেসিডিউ থিওরাম, এই 3টার স্টেটমেন্ট পড়বেন। যেমন কসি ইন্টিগ্রাল ফর্মুলা একটা সূত্র আছে, আমি এই সূত্র দিয়ে বলবো কোনটা কারেক্ট। আমি 4টা ভুল তুল দিয়ে দেবো, 3টা ভুল দেবো, একটা কারেক্ট দেবো, আপনি যা টিক চিহ্ন দেবেন, মানে এইভাবে জাস্ট। হ্যাঁ, এই 3টা স্টেটমেন্ট পড়বেন। কসি ফান্ডামেন্টাল থিওরাম, কসি ইন্টিগ্রাল ফর্মুলা, আর আছে রেসিডিউ থিওরাম। কি পড়ছেন? জি লেখা স্যার। শেষ? জি স্যার। এরপরে এই কসি ইন্টিগ্রাল ফর্মুলার ম্যাডাম অঙ্ক করাইছিলেন, কসি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে 2টো না 3টা অঙ্ক করাইছেন, দেখেন তো। স্যার দেখতে হবে। কসি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে উনি অঙ্ক করাইছেন। জি স্যার। এরকম মনে হয় অঙ্ক ছিল ই টু দি পাওয়ার আই জেড বাই জেড কিউব, এরকম অঙ্ক করাইছেন না? জি স্যার। জি স্যার। আর একটা সাইন টু দি পাওয়ার 6z জেড মাইনাস পাই বাই 6 তার হোল কিউব, এরকম করাইছেন মনে হয়। জি স্যার। সাইন টু দা জি স্যার। হ্যাঁ, এই দুটো অঙ্ক ভালো করে করবে। এখানে কিছু কন্ডিশন আছে, জেড ইকুয়াল টু 2 বা সামথিং, তাই ওটা আপনারা দেখে নিন, ঠিক আছে? এখানে কিছু কন্ডিশন আছে। কসি ইন্টিগ্রাল ফর্মুলা স্যার, ইউজ একটা করে কোশ্চেন ছিল। বলেন। বলতেছিলাম যে স্যার আমাদের যে ওই যে ইয়াটা দিয়া থাকে, আমরা সিঙ্গুলারিটি যদি মনে করেন যে 1 পাই এবং রেডিয়াসও যদি 1 পাই, সেক্ষেত্রে স্যার মানে কি কোনটা ইয়ে হবে, 0 হবে নাকি? কথা হচ্ছে যে ওই মানটা মনে করেন আপনি জেড ইকুয়াল টু যে মানটা, মানে মডুলাসটা হচ্ছে জেড মডুলাস ইকুয়াল টু হলো এ মডুলাস, ঠিক আছে? এখানে মনে করেন আছেন জেড কিউব, জেড কিউব মানে কি জেড মাইনাস 0 তার হোল কিউব না? জি স্যার। এখানে এ বলতে কত? 0। 0, তাহলে 0 মডুলাস। আর আমাদের মান ছিল জেড ইকুয়াল টু 2, তাহলে এই 0 কি 2 এর মধ্যে আছে কি নাই? মনে করেন এটা একটা সার্কেল, এটা রেডিয়াস হচ্ছে 2 এর মধ্যে কি আছে? জি স্যার। 2 এর মধ্যে থাকলে সলিউশন হবে, 2 এর মধ্যে এবং উপরে থাকলে হবে, কিন্তু এর বাইরে থাকলে হবে না। তার মানে স্যার এ যদি 2 হয় তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। এই কি হলো? ওকে, এই গেল। আমরা তারপরে রেসিডিউ থিওরাম করাই মানে অঙ্ক করাইছিলাম নাকি? মানে 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 এরা মনে করাইছেন ম্যাডাম, দেখেন তো। দেখেন রেসিডিউ থিওরাম ইউজ করে অঙ্ক করাইছেন, এই টাইপের অঙ্ক ই টু দি পাওয়ার জেড বাই জেড স্কয়ার মাইনাস 1 করাইছেন। জি স্যার। তারপর জেড মাইনাস 1 জেড প্লাস 1 তার হোল স্কয়ার জেড মাইনাস 2 অফ ডিজেড করাইছেন, এই টাইপের অঙ্ক। জি স্যার। ওকে, এই অঙ্ক দুটো ভালো করে করবেন। তাহলে কি হলো? রেসিডিউ থিওরাম ইউজ করে অঙ্ক, কসি ইন্টিগ্রাল ইউজ করে অঙ্ক, আর 3টা স্টেটমেন্ট, এইগুলো পড়লে এখান থেকে একটা কোশ্চেন থাকবে।
আপনারা কি বুঝতে পারলেন? স্যার কসের থিওরাম আর হচ্ছে রেসিডিউ ফর্মুলা এখান থেকে একটা থাকবে, দুইটা মিলে। মানে চারটা ম্যাথ দিলেন, মানে চারটা ম্যাথ, এই চারটা থেকে একটা থাকবে। চারটা ম্যাথ তো না, দুই নিয়ম, আমি দুই হ্যাঁ নিয়ম হ্যাঁ বলছি। না স্যার, মানে ওই যাই নিয়ম, হোক, যে স্যার নিয়মের হ্যাঁ কথাই বলতেছি, যে এই চারটা হ্যাঁ, নিয়ম থেকে একটা থাকবে। চারটা নিয়ম না, নিয়ম হচ্ছে দুটো, কসে ইন্টিগ্রাল ফর্মুলা আর রেসিডিউ থিওরাম। ওকে স্যার। ঠিক আছে, আর হচ্ছে তিনটে স্টেটমেন্ট। এই তিনটা টপিকস পড়লে এখান থেকে একটা অঙ্ক থাকবে। কি আমরা বুঝতে পারলাম? জি স্যার। এই সবাই কি বুঝছি? ইয়েস স্যার। ওকে, এরপরে আসেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন পড়তে পারবেন? জি স্যার। আচ্ছা, এর ডেফিনেশনটা পড়বেন। প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বরে ফার্স্ট শিফটিং প্রপার্টি মনে হয় ম্যাডাম করাইছেন, ফার্স্ট শিফটিং প্রপার্টি। জি স্যার। এই টাইপের অঙ্ক, আমি একটু অঙ্কটাও একটু লিখে দিতে পারি এখানে। ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টি, একটা অঙ্ক দিয়ে দিতে পারি আমরা। বানাই কত, 3 cos of 6t minus 5 sin of 5t। এটা ফার্স্ট শিফটিং ইউজ করে এই ধরনের অঙ্ক করবেন। তারপরে ম্যাডাম মনে হয় করাইছেন মাল্টিপ্লিকেশন অফ টি, করাইছেন নাকি? মাল্টিপ্লিকেশন, জি স্যার করাইছে। মাল্টিপ্লিকেশন বাই টি। আরটা করাইছেন ডিভিশন বাই টি, করাইছেন নাকি? জি স্যার। ডিভিশন বাই টি করাইছেন? জি স্যার। ওই যে cos at minus cos bt divided by t সমান সমান প্রমাণ করতে বলছে হাফ অফ লন অফ এত সামথিং। এই সবাই কি আমরা বুঝলাম এটা? জি স্যার। মাল্টিপ্লিকেশন বাই টি, ডিভিশন বাই টি আর ফার্স্ট শিফটিং আর এই ল্যাপ্লাসের ডেফিনিশন, এই চারটা টপিকস পড়লে এখান থেকে একটা অঙ্ক থাকবে। আর কি বলবো আপনাদের? শেষ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে, এরপরে কি কি আছে? স্যার ইনভার্স ল্যাপ্লাস পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক মোডে কিছু লাগবে না, কিছু লাগবে না, সব বাদ। পিরিয়ডিক মোডে যেগুলো বলছি এগুলো পড়বেন শুধু। এরপরে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাসের পর কি আছে? অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? জি স্যার। ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছেন না, y ডাবল প্রাইম প্লাস y প্রাইম ছিল না এই ধরনের, অথবা ডেল ইউ বাই ডেল টি সমান সমান ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার ছিল না এই ধরনের অঙ্ক? জি স্যার। এই কিছু বলে না। জি স্যার। এই চ্যাপ্টার দুটো বাদ, এখান থেকে করবেন ইনভার্স ল্যাপ্লাস, শুধুমাত্র ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে কি করবেন? এই টাইপের অঙ্ক মনে হয় ম্যাডাম করাইছেন, 6s minus 4 s square minus 4s plus 20 করাইছেন না এই টাইপের অঙ্ক? জি স্যার। একটা করাইছেন, আরো দুই তিনটা হোমওয়ার্ক দিয়েছেন। এই টাইপের অঙ্ক করবেন। 2 নম্বরে কনভলিউশন থিওরাম ইউজ করে অঙ্ক করাইছেন না ম্যাডাম? ইয়েস স্যার। এই টাইপের অঙ্ক করবেন, কনভলিউশন থিওরাম ইউজ করে অঙ্ক করবেন। এই টাইপের অঙ্ক ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s + 3 অথবা প্লাস s + 1, মানে একটা f of s আর একটা g of s। হলো কনভলিউশন থিওরাম ইউজ করে আপনি ইনভার্স ল্যাপ্লাস বের করবেন। এলো 2 নম্বর। 3 নম্বর আমি একটা আমরা একটু মুছে দিলাম। 3 নম্বরটা হচ্ছে ওই যে আমরা আংশিক ভগ্নাংশ করেছি না? জি স্যার। ম্যাডাম মনে হয় করাইছেন, মানে এই অঙ্ক আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায় অথবা কনভলিউশন থিওরাম দিয়েও করা যায়। আপনি যে পদ্ধতি করেন, এই টাইপের মানে একটা করাই ম্যাডাম আরো দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলেন। দেখেন এই 3 টাইপের অঙ্ক করলে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে।
কি বুঝতে পারলাম? জি স্যার এই বুঝতে জি স্যার পেরেছি, কে কিছু বলে না। জি স্যার, জি স্যার। তাহলে কি হলো, ইনভার্স 6s-4 ওই অঙ্ক আর কনভলিউশন, অর্থাৎ এই অঙ্ক তো কনভলিউশনও করা যায়, ঠিক আছে? আপনি যেভাবে করেন কনভলিউশন আর ওই ইনভার্স এর দুটো অঙ্ক এ করলে এখান থেকে একটা অঙ্ক, আর এরপরে যে অঙ্কগুলো ছিল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো লাগবে না, মানে এগুলো বাদ, কারণ এগুলো বড় অঙ্ক, এগুলো এত কম সময়ে করা সম্ভব না, এজন্য আমরা বাদ দিয়েছি, সিলেবাস সংক্ষেপ করে দিয়েছি। কি খুশি তো আপনি? স্যার এমসিকিউর জন্য পড়বো মানে হ্যাঁ রিটেন অবশ্যই, অবশ্যই পড়ে। মনে করেন আপনাকে বললো ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s³ সমান সমান কত, মানে এর এমসিকিউ আসবে এইভাবে। আমরা মনে হয় জানি ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s⁴n+1 সমান সমান কি জানি সূত্র আছে, t⁴n/n ফ্যাক্টরিয়াল না কি জানি, ওই যে জি স্যার অর্থাৎ ল্যাপ্লাসের যে সূত্রগুলো আছে, ইনভার্সের ল্যাপ্লাস যে সূত্রগুলো আছে, সূত্রগুলো টানটানা মুখস্থ রাখতে হবে। জি স্যার অর্থাৎ আপনার পরীক্ষায় আসতে পারে ল্যাপ্লাস অফ sin at সমান সমান কত, আসতে পারে, অথবা sin 5t সমান কত। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? ইয়েস স্যার। মানে এই টাইপের ছোট ছোট কোশ্চেন আসবে। মানে কনভলিউশন থিওরেম কোনটা কারেক্ট, এই যে ল্যাপ্লাস ইনভার্স অফ f অফ s ডট g অফ s এরকম মনে ছিল, সমান সমান 0 to t জানি f অফ u g অফ t মাইনাস u অফ d। আপনাকে বলতে পারে কোনটা কারেক্ট, এটা সমান সমান, তো মানে এইভাবে চারটা দিয়ে দিলাম, আপনার যেটা কারেক্ট আপনি সেটা বলবেন এভাবে। আপনারা কি বুঝতে পারলেন? জি ইয়েস স্যার। স্যার। ওকে, এরপর আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ডেফিনেশন, এটা ভালো করে পড়বেন। ডেফিনেশন মানে পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, ওইখানে ওই যে ডেফিনেশনে এস আছে, এস মে বি প্যারামিটার হুইচ মে বি কমপ্লেক্স আর রিয়েল নাম্বার হতে পারে। পরীক্ষা দিতে পারে এটা কি কমপ্লেক্স হবে না রিয়েল নাম্বার হবে না কি হবে, এইভাবে জাস্ট আপনি যে ডেফিনেশন পড়বেন, ডেফিনেশনটা ভালো করে পড়বেন। তাহলে সিলেবাস আপনাদের কমাইছি আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কমাই দিয়েছি, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কমাই দিয়েছি, ভেরিয়েশন অফ প্যারামিটার, এই আর যা আছে এগুলো একটু সংক্ষেপ করে দিয়েছি আমরা, এই আর কিছু না। আপনাদের রিভিউ ক্লাস কে নিছে কমপ্লেক্সে? আনোয়ার স্যার, এই জন্য সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছি। কারণ আচ্ছা স্যার যাই হোক, তখন অনেক বেশি এত বেশি ম্যাথ করানো হয়েছিল স্যার, ওগুলা কিছুই বুঝতেছিলাম না স্যার, একদম পুরো আচ্ছা যাক, মানে এখন তো সংক্ষেপ করে দিছি। জি স্যার। স্যার আপনারা কি, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটা মানে কনসেপ্ট ক্লিয়ার করে দিলে ভালো হতো স্যার। সিঙ্গুলার এবং রিমুভাল সিঙ্গুলার এগুলো বা আইসোলেটেড। আপনার রিমুভ বলে এখানে তো অপশন আছে, আমরা কি ডেফিনেশন পড়তে বলেছি? না স্যার, রিমুভাল পড়তে বলেন না। আচ্ছা, যা সিঙ্গুলার পড়েন, এটা পড়েন। হ্যাঁ বলেন, আর কার কি কোশ্চেন আছে বলেন। কি ডেফিনেশনে মার্কস 4.5 থাকবে? হ্যাঁ বলেন। স্যার রিটেনে যদি যে কোনো ডেফিনেশন আসে তাহলে কি ওইটার মার্ক 4.5 থাকবে? না 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 না, ওটা মার্ক আমরা দিয়ে দেবো, মানে 1 + 3.5 বা 2 + 3.5 এভাবে দিয়ে আপনি তো দেবো। বললেন স্যার প্রতিটা কোয়েশ্চেনে মার্ক 4.5 থাকবে। একটা কোশ্চেনের মধ্যে যদি আমি দিই ডিফাইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এত, একটা কোশ্চেনের মধ্যে এই জিনিসটা দেওয়া যেতে পারে না? জি স্যার, তাহলে ঠিক আছে। মনে করেন স্টেট গ্রিনস থিওরাম দিয়ে আমি বললাম ভেরিফাই, এইটা এটা করা যেতে পারে না এটা? জি স্যার, জি স্যার। সেটাই, 2 + 2.5 বা 1 + 2.3.5 থাকতে পারে। স্যার সময় কি আর বাড়াবে না স্যার রিটার্নে? 1 ঘন্টাই তো আমি জানি, এর আগে 1 ঘন্টা 20 ছিল, কিন্তু গতকাল মিটিং এ চেঞ্জ করে 1 ঘন্টা করা হয়েছে, এই পর্যন্তই জানি। স্যার পার্শিয়াল মার্কিং থাকবে তো না? আসলে এই কথাটা আগে একটু জিনিসটা বুঝেন। পার্শিয়াল মার্ক বলতে কোন শব্দ এই
এক্সাম মানে ডিকশনারিতে কোনো শব্দ নাই, খাতা দেখার ব্যাপারে কোনো শব্দ, এই ধরনের কোনো শব্দ নাই। এটা কি হয়, একজন টিচার যখন খাতা দেখে, টিচার দেখে কি একটা ছেলে একটা অঙ্ক এক নিয়মে করে আসতেছে, করে এসে শেষে প্লাস মাইনাস বা কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ঝামেলা হতে পারে, আমরা তো মানুষ মাত্রই ভুল হয়, সে ছেলেটা অঙ্কটা মিলাইতে পারে নাই, কিন্তু সে নিয়ম ঠিক আছে। তখন ওই টিচারের মধ্যে একটা দয়া ভাব সৃষ্টি হয়, মানে শিক্ষক মানুষ তো, এদের তো অল্পতে সন্তুষ্ট থাকে, দয়া ভাব সৃষ্টি হয়। তখন টিচার ওই ওই অঙ্কটা মার্ক দিয়ে থাকে 5, অনেক টিচার 5-এর মধ্যে 3 দেয়, অনেকে 3.5 দেয়, অনেকে 4ও দেয়, আবার অনেকে 2ও দেয়, অনেকে আবার 0ও দেয়, ডিপেন্ড করে টিচারের উপর। ওই জন্য ইন্টারে পড়া অবস্থা আমার এক স্যার বলেছিলেন যে খাতা জমা দেওয়ার সময় একটু একটু উপর আল্লাহকে স্মরণ করতে, স্যার যেন বউর সাথে ঝগড়া না করে খাতা দেখে, বউর সাথে ঝগড়া করে খাতা দেখলে সবসময় 0ই পাওয়া লাগবে। ঠিক আছে, মানে কথা বুঝতে পারছো তো? হ্যালো, জি স্যার, জি স্যার। জাস্ট মজা করে আমার স্যার কথা বলেছিলেন, জাস্ট ফান করেছিলেন। সাধারণত খাতা দেখার সময় ওই দয়াভাব সব আমার টিচার সবারই আসে। এখন হয় কি, ম্যান টু ম্যান সবকিছু ভেরি করে, করে না? আপনাদের তো মানে ভেরি করে না, ম্যান টু ম্যান, মানে মানে জাস্ট অনেক কিছু ভেরি করে, কিন্তু এর জন্য কোনো নিয়ম নাই, যে আইনের নিয়ম নাই যে একে পার্সেন্ট মার্ক দিতে হবে, কিন্তু সাধারণত আমরা দিই। এখন মনে করেন এই যে আপনাদের সিটি স্যার নিয়েছি, আমি নিয়েছি না সিটি, আপনাদের জি স্যার। সিটি নিয়েছি না আমি? জি স্যার, হ্যালো, নিয়েছেন। তাহলে সিটি থেকে আমি পার্সিয়াল মার্ক দিয়েছি না? ইয়েস স্যার। জি স্যার। আমি সেখানে হাত খুলে মার্ক দিয়েছি, ভাই আপনারা মার্ক পেলে আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। না, আমি একজন দিলাম, আমি হাত খুলে মার্ক দিলাম, আর আরেকজনে একটু কম দিল, এর কিছু করার নাই এখানে। ঠিক আছে, এই ডিপেন্ড করে অনেক সময় অনেক কিছু, কিন্তু পার্সিয়াল মার্ক দেওয়া হয়। এই স্যার ঠিক আছে। 46 এর যে স্যার সিটি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে স্যার, ওগুলা কি স্যার হ্যাঁ, ওরা খাতায় লিখে এরপর পিডিএফটা ছবি করে না না, পাঠিয়ে ওদের দিয়েছে? আমি এমসিকিউ নিয়েছি, ওদের আমি এমসিকিউ নিয়েছি, 10 মার্কের এমসিকিউ নিয়েছি, 5টা এমসিকিউ দিয়েছি, 5 দুগুণে 10 মার্ক। অঙ্কগুলো একটু বড়, সময় নিয়েছি ওদের, ওই মানে একটু খাতায় প্র্যাকটিস করেছে এই। আর পরবর্তী সিটিটা নিয়েছি, ভাইবা নিয়েছি আমরা, আচ্ছা আচ্ছা। প্রত্যেক স্টুডেন্টে ভাইবা নিয়েছি আমরা, আমরা ওয়েটিং এ রেখে প্রত্যেক স্টুডেন্টকে আমরা 1-2 মিনিট করে সময় নিয়েছি। একটু সময় লাগছে আমার আমার বিশেষ করে, কিন্তু আমি এভাবে করেছি। তোমাদের জন্য একটু ভয় পাওয়ার কিছু নাই ভাই, খুব সোজা এটা। ওরা প্রথমে ভয়, একটু মানে ভয় পাচ্ছিল 46 ওরা, কিন্তু পরীক্ষা দেওয়ার পর ওরা বারবার বলতেছে স্যার ভাইবা দেবো না, সিটি দেবো, মানে ওরা এত খুশি। ঠিক আছে, তোমরা ওই মানে প্রথম পরীক্ষা তো একটু ভয় পাচ্ছ, এটা স্বাভাবিক। কোশ্চেন দেখলে দেখলে এই যে সিলেবাস মানে তোমার একটা সাজায় দিয়েছি তো এখন সিলেবাসটা, এইভাবে তোমরা পড়ো। স্যার ঠিক আপনারা তো আছে, সুন্দর করে সাজায় দিচ্ছেন, কিন্তু স্যার সব থেকে সমস্যা কিছু জিনিস, যেমন কোনো কোনো টিচাররা বলতেছেন যে এখন বইও পড়তে হবে, এতদিন শুধু শিট টিয়া টিয়া পড়া হয়েছে, এখন বইও পড়তে হবে অবজেক্টিভ এর জন্য বলেন। এখন স্যার যেমন ওই স্যার, দিক থেকে এটা হচ্ছে স্যার আমার এনটিএফ এর জন্য, মানে আমাদের যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। জি স্যার আমি এটার কি জন্য। বলবো, আমি আপনাদের এত ভয় ভীতি দিতে মানে রাজি নই, কারণ আসলে করোনাকালীন সময়ে খুব কঠিন সময় পার হচ্ছে আমাদের। ঠিক আছে, এই সময় এত ভয় ভীতি দেওয়া আমি পক্ষপাতিত্ব না। আমরা এই জন্য অনেক কালকে আলোচনা করে অনেক কিছু কমাইছি গেলাম। ঠিক আছে, যেগুলো বড় বড় পার্ট আমরা কমায় দিয়েছি, আর স্যার কমানো সম্ভব না। মানে ঠিক এমন আছে, আমাদের ওগুলার, ম্যাথের ক্ষেত্রে আমি বলতে পারি। জি স্যার ওগুলার স্যার এমন একটা অবস্থা হয়েছে, এখন মনে হচ্ছে যে ওগুলারই সিলেবাস বেশি, মানে মনে হচ্ছে কি আচ্ছা যাই হোক, ওগুলার এখন আপনি আগে মানে আগে ম্যাথ পরীক্ষাটা দেন, ঠিক আছে, দিলে দেখবেন অনেকটা ইজি মনে হবে, তখন দেখবেন ওগুলো ইজি হয়ে যাবে, তখন তখন আপনি এমনি বুঝতে পারবেন যে কোশ্চেন কিরকম আসবে। ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি, মানে খুব সাধারণ ভাবে পরীক্ষা দেবেন, খুবই সাধারণ ভাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, কিন্তু স্যার সবকিছু স্যার 1 ঘন্টায় করা লাগলে স্যার এটা আমাদের জন্য অনেক কষ্ট এক ঘন্টা, এই 1 ঘন্টায় লেখা আছে 12টা কোশ্চেন, আমি প্রথম বলছিলাম 12টা, পরে আমরা কালকে রাতে কমাই দিচ্ছি 8টা কোশ্চেন। আর কি স্যার। কমাবো আমার স্যার একটু তাও বলেন। স্যার, স্যার লেখার পরে স্যার ছবি তুলে পিডিএফ বানাইতে তারপরে স্যার আপলোড করতে এটা অনেকটা টাইম এই পিডিএফ এইটা একটু আপনার কোর্ডিনেটর কাছে একটু শুনেন, বা আপনার রোববার যে আপনাদের কাছে আসবে, ওখানে কি এটা কি 1 ঘন্টার মধ্যে করতে হবে নাকি 1 ঘন্টা পর 5 মিনিট সময় দেওয়া হবে, এটা একটু একটু শুনেন ভালো করে। আর স্যার স্যার এটা যদি আপনারা যখন স্যার সিটি পরীক্ষাটা নেন সে সময় যখন যদি কারো যদি কারেন্ট চলে যায় বা কেউ যদি আসতে না পারে সিটি পরীক্ষা কারেন্ট 1 চলে ঘন্টা, যায় তখন সেই ক্ষেত্রে আমি কি হবে? বলেছি কারেন্ট চলে গেলে কোন নেটওয়ার্ক সমস্যা হলে আমাকে 2 মিনিটে বা 5 মিনিটের মধ্যেই আমাকে ইনফর্ম করবা, সে আমাকে ইনফর্ম করে।
আচ্ছা ইনফর্ম আচ্ছা করার পর মনে করো তার আধা ঘন্টা পর সময় কারেন্ট আসছে, কারেন্ট আসার পর সে আবার আমাকে ইনফর্ম করে, আমি বা তার পরীক্ষা দিই। তাহলে স্যার আমাদের যখন পরীক্ষা কারে যদি কোনো ছেলে ধরেন স্যার এলাকায় কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে হ্যাঁ কি যে সেই ইয়া ক্ষেত্রে থাকবে, স্যার থাকবে, আমি তার সাথে বললাম তো, অ্যাপয়েন্ট হ্যাঁ হবে? সেই এই ধরনের দিক নির্দেশনা আছে আপনাদের কাছে। রবিবার মেবি দিক নির্দেশনার ইটা চলে আসবে, প্রত্যেক ছাত্রের হাতে থাকবে ওই দিক নির্দেশনা। আপনারা ভালো করে পড়লেই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? এই ধরনের দিক নির্দেশনা থাকবে। ভয় পাওয়ার কিছু নাই, আমি এই কথাটা আপনাদের বলতেছি। ভয় পাওয়া খুবই ইজি ভাবে কোশ্চেন ইজি, পরীক্ষা খুব ইজি হবে, আপনারা খুব আনন্দ নিয়ে পরীক্ষা দিতে পারবেন। স্যার রিটেনে অন্য অপশন সাবজেক্ট আমি থাকবে না জানি না আমাদের? ভাই, আমার সাবজেক্টে ভালো করে পরীক্ষা দিতে আপনারা পারবেন। আপনাদের আমি গেলাম সিলেবাস আরো অনেক কমাই দিয়েছি, এমনি তো মানে ইসে কমাই দিয়েছি, তারপর এখন আরো কমাই দিলাম। আর কি চান আপনারা বলেন, ঠিক আছে? বলেন আর কার কোনো। ম্যাথটা আলহামদুলিল্লাহ স্যার বোঝা গেল অনেক, মানে ম্যাথটা নিয়ে স্যার অতটা প্রেশার নাই এখন। এখন আচ্ছা না, ম্যাথ নিয়ে মানে আসলে কি প্রথম পরীক্ষা তো একটু প্রেশার তো নিয়ে পড়েন, কারণ কি ওই প্রথম পরীক্ষাটা যেন একটু মানে ভালোভাবে হয় যান, তাহলে কি জি হবে, স্যার, মনের মধ্যে কোনো ভয় থাকলে সেই ভয়টা দূর হয়ে যাবে। কথা জি স্যার, হচ্ছে একটু সিরিয়াসলি ভাবে দিয়েন পরীক্ষাটা, ঠিক আছে? জি স্যার, মানে আসলে কি হয়, এই মানে এমসিকিউ তো আবার নতুন কিছু, অনেকে যারা আছে খুব 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 পড়াশোনা করে মানে প্লাস পায়, যদি কোনো কোনো টাইমে মানে একটা অঙ্ক ঝামেলা বাইরে যায়, সেই অঙ্কটা যদি মানে মানে 15 মিনিট চলে যায়, তাহলে তো তার এ প্লাস মিস হয়ে যাবে, তাই না? অনেক ব্যাপার থাকে কলাম। আমি বুঝি এটা, কিছু করার নাই এখন, করতেই হবে। সুতরাং ওই কোশ্চেন আসলে আগে যেটা যেটা ভালো পারবেন সেটা সেটা আগে মানে অ্যান্সার দিয়ে নিয়ে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার ল্যাপ্লাসের প্যারামিটার যে এস এর ব্যাপারে কি বললেন, ওটা কি রিয়েল আর কমপ্লেক্স দুইটাই হবে? রিয়েল আর কমপ্লেক্স নাম্বার এখানে লেখা আছে, এই ডেফিনেশনটা লেখা আছে না, ম্যাডাম লেখা দিয়েছে না? স্যার খাতায় শুধু রিয়েল লেখা আছে, এই জন্য কনফিউশন তৈরি হয়েছে স্যার। রিয়েল আর কমপ্লেক্স নাম্বার লেখা তো এরকমই থাকার কথা। ভুল তুলে নিয়েছিলাম মনে হয়। তো মনে নাই, আমিও তো পড়াশোনা করছি অনেক আগে, দাঁড়াও দিয়ে গেলে ল্যাপ্লাস এর ডেফিনেশন, ল্যাপ্লাস না, S is a parameter later it will be found useful to consider. হ্যাঁ, তোমাদের বইতে এইভাবে লেখা যে where we assume at present that the parameter S is real, মানে এটা রিয়েল নাম্বার, মানে later it will be found useful to consider a complex, মানে এটা কনসিডার মানে মানে কমপ্লেক্স হিসেবে অনেক সময় কনসিডার করা হয়, ঠিক আছে? স্যার পরীক্ষায় আপনি অপশনে দেখবেন আগে, দুইটা থাকলে দুইটাই দিব? দুটো যদি থাকে দুটো দেবে, আর যদি থাকে একটা থাকে একটা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার। Okay. আর কার কোনো কোশ্চেন আছে? শিশির আসো লাইনে? জি স্যার, আছি স্যার। এই তুমি তুমি লাস্ট ক্লাস করো না কেন? স্যার লাস্ট ক্লাস স্যার একটু অসুস্থ ছিলাম স্যার, এর জন্য করতে পারি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই দেখো আর কার কোনো সমস্যা থাকলে তো তোমাদের মানে এই পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে কোঅর্ডিনেটর আছেন তোমাদের হেল্প করবে, অবশ্যই ডিপার্টমেন্ট থেকে হেল্প করবে, এবং তোমাদের কাছে একটা হ্যান্ডআউট চলে যাবে যে কিভাবে মানে 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 পরীক্ষার যে ইনস্ট্রাকশন গুলো এগুলো তোমাদের কাছে চলে যাবে। তারপর না বুঝলে তোমাদের কোঅর্ডিনেটর আছে, তা বলবে, ঠিক আছে? তারপর যদি সমস্যা হয় আমি তো আছি, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু না, আমি আবার বলি ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি 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 ভাবে নেন, খুব ইজি ভাবে নেন, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। স্যার, ওকে, হ্যাঁ বলেন। স্যার রেসিডিউর মধ্যে যে দুটো ম্যাথ দিছিলেন, এই দুইটা সেকেন্ড যে ম্যাথটা, ওটার মধ্যে যে মানে হাই অর্ডারের জন্য রেসিডিউ বের করাটা একটু দেখা দিলে একটু সুবিধা হইতো স্যার। এটা কোনটা আমি কোনটা? স্যার রেসিডিউর যে সেকেন্ড ম্যাথটা। হ্যাঁ সেকেন্ড ম্যাথটা, হ্যাঁ এটা আপনাদের ম্যাডাম করাইছেন না? জি স্যার, পড়াইছে। করাইছেন তো হয়ে গেল। আমি আমি আপনার ক্লাসের টাইম ডিউরেশন 1 ঘন্টা দেওয়া, 6টার মধ্যে আবার তো লাইন কেটে যাবে, আবার লাইন করা লাগবে। এই ম্যাথটা কি কি ছিল? স্যার ওই যে জেড এই মাইনাস ম্যাথটা কি ছিল? আমি স্যার দেখি দিই 5 মিনিট আগে না।
ছিল মনে হয় জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড প্লাস ওয়ান হোল স্কয়ার, আর জেড ছিল মাইনাস জেড টু মাইনাস টু। জেড। ঠিক আছে, তাই এটা প্রথমে কি বের করতে হয়? রেসিডিউ বের করার জন্য পোল বের করতে হয়, জি তাই স্যার। না? স্যার শুধুমাত্র পোল ওই যে বের করার জন্য ডাবল পোলটা বের করতে হবে। নিচেরটা সমান সমান জিরো ধরতে হয়, তাই না? জি স্যার। জিরো ধরলে জেড এর মান পাওয়া যায় -1 আর এটা 2। জি স্যার। কি আপনাদের ম্যাডাম এইভাবে করাইছেন না? জি স্যার, এইভাবেই করেছে। পোল বের করতে, পোল মানে এই কোন মানের জন্য ফাংশন আনডিফাইন্ড, মানে এটা যদি জিরো হয়ে যায় তাহলে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এই সেজন্য আমরা এটা জিরো ধরে নিয়ে সেই মানগুলো বের করতেছি। তাহলে এখন আমরা 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 রেসিডিউ বের করবো দুটো পয়েন্টে, একটা -1 পয়েন্টে আর একটা 2 পয়েন্টে। আর -1 কয়বার আছে? দুইবার। দুইবার। সুতরাং এটা হচ্ছে ডাবল পোল। ডাবল পোল মানে এর অর্ডার হচ্ছে 2, m = 2, আর 2 হচ্ছে সিঙ্গেল পোল, মানে এর অর্ডার হচ্ছে 1। তাহলে আমরা যদি 1 পয়েন্টে পোল বের করি, সেই পোল বের করার মানে টেকনিক এইভাবে মনে হয় যে লিমিট z টেন্ডস টু -1, z টেন্ডস টু -1 1/m - 1 ফ্যাক্টরিয়াল। m হচ্ছে সেই পোলের অর্ডার, 2 - 1 ফ্যাক্টরিয়াল। তারপরে ছিল d টু দি পাওয়ার m - 1 ডিভাইড বাই dz টু দি পাওয়ার m - 1। তারপর ছিল z মাইনাস a, এ বলতো সেই পোলটা +1 ইন্টু f অফ z, এরকম মনে হয় ছিল। অথবা মানে সরি m ছিল, পোল ছিল। জি স্যার। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে আপনি করবেন এই এফ অফ জেড এর মান বসাবেন। মান বসালে এটা কাটা যাবে না, কাটা গেলে যে মানটা থাকবে এটাকে একবার ডেরিভেটিভ করবেন, করার পরে এই লিমিটটা বসাই দেবেন, অঙ্ক শেষ। আমি একটু ভুল করে ফেলছিলাম, আমি ওই জেড প্লাস ওয়ান এর বদলে জেড মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে ফেলছিলাম, এই জন্য দেখ দেখ যাই হোক, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? জি স্যার। থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওকে।